সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের জন্য নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো ব্লগটা আজকে শুরু করছি। দেখো, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। অনেকগুলো কাজ ছিল। আজকে মেয়ের এক্সামের শেষ দিন। তো মেয়েকেও রেডি করতে হবে। মেয়ের জন্য সমস্ত কিছু রেডি করতে হবে, প্লাস ছোট মেয়ে, প্লাস বাড়িতে সবাই গেস্ট এসছে, যেটা তোমরা জানো। তারপর আমার গোপাল এসেছে, গোপাল সেবা দিতে হবে। তো তার জন্য এই সমস্ত কাজের কথা ভেবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ তখনও ভোরের আলো এখনও ভালোভাবে ফোটেনি, যার জন্য একটু অস্পষ্ট আসছে লাইটটা। তো তোমরা ম্যানেজ করে নিও প্লিজ, একটু দেখে নিও। সকাল সকাল উঠে দুজনাই উঠে পড়েছিলাম। তো বাইরের দিকে উঠোনের দিকে একটু গাছপালাগুলো দেখছিলাম আর ব্রাশ করছিলাম, গল্পও করছিলাম, একটু পায়চারি হচ্ছিল। তারপর ব্রাশ করে মুখ ধুয়ে তারপর চায়ের আসরে বসে পড়লাম সবার জন্য। মাইমারা উঠে পড়েছিল সেই সময়। তো সেই জন্য সবাই মিলে চা খেতে বসে পড়লাম। চায়ের আড্ডাটা আমার বলেছি তোমাদের বেশ ভালো লাগে। সবাই মিলে সকাল সকাল একটু কিছুক্ষণের জন্য বেশ সবাই গল্প করে চা খেয়ে তারপর কাজে লাগো। তাহলে কি হয়, কাজের এনার্জিটাও বেশ ভালো আসে। আর এদিকে আমার ছোট মেয়ের কাণ্ড দেখো। ওর যথারীতি ওর নিয়ম অনুযায়ী ও সেই বোতল পাচ্ছে আর বোতল খুলছে আর জল খেয়ে যাচ্ছে। সারাদিন শুধু ওর এই কাজ, হাতের কাছে বোতল পেলেই ও জল খেতে শুরু করে। তো বড় মেয়ে তো ঘুম থেকে উঠে রেডি হতে চলে গেছে, স্নান করতে গেছে। হাজব্যান্ডও স্নান করে পুজো করবে। তো আমি সেই ফাঁকে কি করলাম, একটু মেয়ে যে ঘরে পড়তে বসে, খাটটার অবস্থা করেছে দেখো, পড়ে টরে উঠে বইগুলো ঠিকমতো গোছায় না। তো আজকে সময় আছে, আমি দেখলাম তাহলে এই ফাঁকে আমি বইগুলো একটু গুছিয়ে নিই, কারণ আমি জানি এক্সাম শেষ হয়ে যাচ্ছে, এখন ও 2-1 দিন রেস্ট করবে, পড়তে বসবে না। তো বইগুলো ঠিক এইভাবেই ছড়ানো থাকবে। তো ও তো করবে না, তো আমাকেই করে নিই, কারণ ছোটো মেয়ে আছে, বাই চান্স যদি আবার ছিঁড়ে টিড়ে দেয়। তো সেগুলো একটু অ্যারেঞ্জ করে রেখে দিলাম, পাশে ওর ব্যাগগুলোও ঠিকঠাক করে রেখে দিলাম। তো চলো এবার এই ঘরটা গুছিয়ে, জামা কাপড় কালকের কয়েকটা কাচা ছিল, শুকিয়ে গেছে, সেগুলো একটু ফোল্ড করে রেখে দিয়েছি। তো সকালের দিকে এই টুকটাক কাজগুলোই থাকে। বাইরের কাজগুলো খুব একটা আমাকে করতে হয় না, কারণ বাড়িতে লোক আছে। আর এদিকে আলনাটার অবস্থা দেখো, সামনে পুজো আসছে, জানি না কখন আমি এই আলনাটাকে গুছাতে পারবো। মানে আমার তাকালেই ভয় লাগে যে এত জামা কাপড়কে আমি কিভাবে গোছাবো। তো যাই হোক, চলো দেখা যাক, সময় করে তো করতেই হবে। আর এদিকে বেডরুমে চলে এসেছি। তারপর বিছানার চাদরটা একটু পাল্টে নিয়েছি, কারণ 2-1 দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করিনি, ঠিক ভালো লাগছে না। তো আজকে ভাবলাম যে একটু চেঞ্জ করে দিই। জানো তো বাড়িতে ছোট্ট বাচ্চা, চাদর তো 2-1 দিনের অন্তর চেঞ্জ না করলে মুশকিল হয়ে যায়, খুবই নোংরা করে। তো সেই হিসাবেই সকাল সকাল সেই কাজগুলোই সেরে নিচ্ছি, কারণ সারাদিনে এই কাজগুলো আর হবে না। তো কার সাথে সাথে ঘরের মধ্যে মামা ছিল, মামাও ঘুম থেকে উঠে পড়েছিল। তো মামার সাথে একটু কথা বলছিলাম। তো দেখো, আমার ঘরের কাজকর্ম সমস্ত হয়ে গেছে। সবথেকে মেন আমার চিন্তা হচ্ছে আমি তাড়াতাড়ি করে সেরে কখন গোপালকে সেবা দিতে যাব। কারণ এর আগের দিন তো আমি বলেছি, আগের দিন মাইমা দিয়েছে, তো আজকে আমি দেবো, চান করাবো। তো মেয়েও দেখো রেডি হয়ে গিয়ে একটুখানি পড়ছিল কিছুক্ষণের জন্য, যেহেতু পরীক্ষার আগে জানো তো সবারই একটু টেনশন থাকে, আমাদেরও থাকে। তো চলো এবার আমার ঘরের কাজ তো হয়ে গেছে। কয়েকটা কাঁচা ভিজিয়ে রেখেছিলাম, কাচাকুচি জামা কাপড়গুলো কেচে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর এগুলোকে মেলে দেবো, কারণ কয়েকদিন ধরে বেশ ভালো রোদ আসছে। যা কিছু কেচে দিচ্ছি সবই শুকিয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগছে না। তো সেই জন্য স্নান সেরে দেখো 1 বালতি একদম জামা কাপড় সমস্ত কিছু মেলে দিলাম। 1 বালতি এই জন্যেই হয়, কারণ প্রত্যেকের 2-3টে করে হলেই 1 বালতি হয়ে যায়। ছোট মেয়ের থাকে, বড় মেয়ের, আমারই তো সারাদিনে 3-4টে চেঞ্জ করতে হয়। তো চলো এইসব কাজগুলো হয়ে ঠাকুরের জন্য ফুলের জোগাড়টা করে নিলাম। ফুলের জোগাড়টা করে রাখলে পুজো করতে একটু দেরি হবে, কারণ মেয়ে যতক্ষণ না স্কুল থেকে বেরোচ্ছে আমি শান্তিমতে পুজো করতে পারবো না। তো তার আগে আমি জোগাড়গুলো করে রাখছি, যাতে তখন আমার আর হাতের কাছে সব কিছু থাকে, অসুবিধা না হয়। ফুল তোলা হয়ে গেছে, সব কিছু জোগাড় করে এসে আজকে চুলে শ্যাম্পু করেছিলাম। আজকে সময় ছিল আমার, অনেক বার দেখে তো করতে হয়, সেই হিসাবে আজকে করেছি। তো সেই জন্য চুলটা একটু ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে ভালো করে রেডি হয়ে তারপর যাব পুজো করতে। মানে অনেক মনে একটা শান্তি কাজ করছে যে ঠাকুরকে আমি গোপাল সেবা কোনো দিন দিইনি, এই প্রথম আমি নিজের হাতে গোপালকে সেবা দেবো। সেই জন্য খুশিতে আজকে ঝটপট করে যত কাজ আছে সব সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি, রেডি হয়ে নিচ্ছি, যাতে বেশ শান্তি করে যে সময়টুকুনি আমি ঠাকুরকে দেব সেই সময়টুকুনি যেন আমার কাছে কোনো ডিস্টারবেন্স না আসে। দেখো সব কিছু হয়ে গেছে। যেহেতু শ্যাম্পু করেছি, সিঁদুরটা একটু পরাটা জরুরি স্নান করে।
তো নর্মালি আমি সকাল 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 স্নান করার পর চুল আঁচড়াই না, ভিজে চুল, কিন্তু আজকে যেহেতু গোপাল পুজো করব সেহেতু একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। মেয়েরও দেখো ব্রেকফাস্ট কমপ্লিট, মেয়ে এবার স্কুল বেরোবে। আর ছোটো মেয়ের কাণ্ড দেখো, ও দরজা খোলা দেখে বাইরে বেরিয়ে যাচ্ছে। ও তো এমন দুষ্টুমি করে তোমরা তো জানোই, তোমাদের বলার কিছু নেই। আর এদিকে মেয়েকে স্কুলে চুল বেঁধে দেওয়ার আদেশ এসছে, মানে চুল বড় হলে চুল খোলা যাবে না। যদিও এটা ঠিকই নিয়ম, ডিসিপ্লিনটা মানে একদমই ঠিক, কিন্তু মেয়েকে আমি অনেকবার মানা করেছিলাম চুল এত বড় রাখার দরকার নেই, কারণ এখন মেনটেন করার অসুবিধা। ও তো নিজে পারে না ঠিকমতো, আর তারপর স্কুলের প্রেশার, টিউশন, এটা ওটা, মানে এত চাপ আছে জানো তো, বাচ্চাদের এখন প্রচুর চাপ। তো কিন্তু ও শুনবে না, ওর খুব শখ চুল বড় করার, তো সেই জন্য অগত্যা কিছু বলিনি। যাই হোক, চুলটা বেঁধে দিয়েছি। চলো এবার আমি চলে যাই একদম ঠাকুর পুজো করতে। দেখো গোপালকে গায়ে হাত বুলিয়ে গোপালকে ঘুম থেকে তুলেছি। দুটো গোপাল আছে, একটা একটু ছোট, একটা একটু বড়। আমি গোপাল পুজোটা একদম নিজের মন থেকে করেছি, নিজের যেটা মনে হয়েছে যেভাবে আমি সেইভাবেই করেছি। যদিও কিছুটা আমাকে মাইমা কালকে দেখিয়ে দিয়েছে, বাকিটা আমার নিজের মন থেকেই করেছি। তো গোপালকে প্রথমে ঘুম থেকে তুলে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছে। দেখো আমি কত খুশি, মানে ঠাকুরকে হাতে নিয়ে যেন আমার মনে হচ্ছে আমি একটা ছোট্ট বাচ্চাকে যত্ন করছি। মানে কি খুশি হচ্ছে আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, বারবার সেই জন্য বলে ফেলছি। তো দেখো গোপালকে ভালো করে, দুটো গোপালকেই মুছিয়ে তাদের আসন পেতে তাদেরকে এবার আমি সাজাবো। আসনগুলোও খুবই সুন্দর ছিল, মানে মাইমা সমস্ত কিছু নিয়েই এসেছে গুছিয়ে। যেহেতু গোপাল সেহেতু তার সমস্ত কিছু থাকবে, এটাই স্বাভাবিক। তো দেখো আমার একটা গোপালকে প্রথমে জামা পরিয়ে দিলাম, তারপর আমি পরেরটাকেও জামা পরিয়ে দেব। প্রথমেই আমি গোপাল পুজো করে নিয়েছি, তারপর আমি আমার বাড়ির যে ঠাকুর আছে তাকে পুজো করেছি। কারণ গোপালকে পুজো করাটা আমার কাছে মনের একটা সবথেকে মনের ইচ্ছা, একদম মানে মন থেকে করছি। তার জন্য আমি দেখলাম যে আগে ঠাকুরকে করে নিই, তারপর আমি নিত্য পুজো তো আমি রেগুলার আমার ঠাকুরদের সেবা দিই। তো চলো আমার গোপালকে কাপড় পরানো হয়ে গেছে, জামা পরানো হয়ে গেছে, সুন্দর করে দেখো সাজানো হয়ে গেছে। তোমরাই বলবে তো কেমন লাগছে গোপালকে। আর আমি যেভাবে গোপালকে যে সেবা দিচ্ছি সেটা কি কোনো ভুল হচ্ছে, এটাও একটু প্লিজ জানিও। আমি জানি, আমি জানি না, আমি এই প্রথমবার আমি গোপাল সেবা দিলাম, কারণ আমার বাড়িতে গোপাল নেই। আমার বাড়িতে দুর্গাপুজো হয় আর শিব ঠাকুর আছে, তো শিবের মাথায় জল ঢালি, শিব পুজো করি। বাকি এই প্রথম আমি জীবনের প্রথমবার গোপাল পুজো করলাম। তো দেখো দোপাটি ফুলগুলো খুব সুন্দর হয়েছিল। এর আগেও আমার বাড়িতে যে এমনি যে গোপালের মূর্তি আছে তাতে আমি দিতাম, আজকে আমি যে গোপাল আমার বাড়িতে বেড়াতে এসেছে তাকে ওই জন্য আমি সেই গোলাপি ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে না? খুব ভালো লাগছে, আমার তো মনে বেশ শান্তি। তো ঠাকুরকে খেতেও দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে একটু ধূপ প্রদীপ সব দেখিয়ে দিয়েছি। তো চলো ঠাকুর পুজো হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা বানাতে হবে। আজকে বাড়িতে একটা বেগুন হয়েছিল গাছে, তো আজকে ভাবছি একটু বেগনি করব, গরম গরম বেগুনি আর মুড়ি। তো মামা তো বলছিল আগের দিন করে দেওয়ার জন্য, তো পাঁপড়ও ভেজে দেবো, বেগুনি করে দেব। এই করে আমাদের ব্রেকফাস্টটা এবার শেষ করব। আর ভিডিওটাও কিন্তু প্রায় শেষের দিকে এসে গেছে। তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সবথেকে বেশি করে অবশ্যই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার গোপালকে কেমন লেগেছে এটা একটু জানিও। কারণ গোপালকে পেয়ে আমি যেমন খুশি, আমি গোপালকে সেবা করছি, এটা কেমন হচ্ছে তোমরা যদি বলো তাহলে আমি আরও খুশি হব। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টস করবে। তো চলো আমার বেগুনি সব রেডি হয়ে গেছে, এবার আমি একে একে সবার জন্য মুড়ি বেড়ে নিই। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে আসছি।